অপু এলে যে আমি কি বলবো, আমি কিছু বুঝতেই পারছি না, মাথায় কাজ করছে না গো শেফালি। তুমি একটু শোনো না, আমি একটা কথা বলি, আমরা যে অপুর বাড়িতে গেছিলাম না, বলার দরকার নেই, বলবে আমরা বাজারে গেছিলাম। মা, মুখের উপর মিথ্যে কথা বলে দেবো? তাহলে কি বলবে? আমরা তো কাজটা যে করতে গেছিলাম সে কাজটা হয়নি, আর অপু বাড়িতে নেই, আমরা ফুলটাও দিতে পারিনি। তো এইটা শুনলে পরে দাদা তো আরো বেশি দুশ্চিন্তা করবে। সে তো করবেই, আমারই চিন্তায় মাথা কাজ করছে না, আর ও তো চিন্তা করবেই। ও তো তুমি না এরকম করো না, দাদা কিন্তু বুঝতে পেরে যাবে। কি করবো বলো শেফালি? আমি আমি তারা সুন্দরী মায়ের কথাটা আমি কিছুতেই মানে ভুলে যেতে পারছি না। এক মিনিট, ওরা তো হানিমুনে গেছে, তো একটু খুশি হওয়ার কথা, চিন্তা করছো কেন? এই খুশিরই তো খবর, কিন্তু খুশি হতে পারছি না, এমন কপাল করেছি। তুমি না এরকম মুখ চোখ করে থাকলে দাদা আরো বেশি দুশ্চিন্তা করবে। তা তো বটেই। এই শোনো সুমিতা, কি তুমি না চিন্তা করো না, তুমি একটা কাজ করো, তুমি অপুকে ফোন করো একবার। তা না, ওরা এখন বেড়াতে গেছে, হানিমুনে গেছে, এরকম ভাবে ফোন করা যায়? আমি বিরক্ত করতে পারবো না ফোন। তুমি কি খোঁজ গল্প করবার জন্য ফোন করবে না? তো ফোনটা করো না। তুই বুঝতে পারছিস না, বোঝাও না একটু ওকে, ওরকম ফোন করে যায়। আর স্যার কি ভাববেন, আমার অস্বস্তি হচ্ছে। স্যার পরে, উনি আগে তোমার জামাই। তুমি একবার কেন, তুমি যখন মন চাইবে তখনই ফোন করতে পারবে। তুমি না পারলে বলো আমি ফোন করছি, দাঁড়াও শোনো। হ্যাঁ, ওই দেখো। কি তুই ফোন করবি? হ্যাঁ। ফোন করে কি হবে? কিছু হলে কি অপু আমাকে বলবে? ও সবটা চেপে যাবে। চোখ মুখ দেখলে না হয় কিছুটা ঠাউর করতে পারতাম কেমন কি আছে না আছে। আচ্ছা কাকি, তুমি দেখতে চাইছো তাই তো? তাও সেটার ব্যবস্থা করে দিচ্ছি, ভিডিও কল করছি ওকে আমি। আরে নিচ থেকে দেখা না একবার পুরোটা, একদম নিচ থেকে। বাবা, তোর তো ভোল একদম বদলে গেছে রে। কবে কিনলি এটা ফ্রক জামা? কিনিনি, মানে উনি জোর করলেন। আরে তুমি আমার তো ও, উনি জোর করে কিনে দিয়েছেন? না মানে উনি দিয়েছেন আমায়। আমার কথা বলছো? দারুণ ড্রেস, দারুণ। খুব ভালো লাগছে অপু। হ্যাঁ ভালোই, তবে কি অন্যরকম লাগছে। ওই তুই না জানো ঠিক। ওটা ওই 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 দেখো না অপু কত রকম ভাবে আমাদের চমকে দেবে। হ্যাঁ, কেমন আছেন আপনারা? ভালো আছেন? হ্যাঁ ঠিক আছি। ওই একটু চিন্তা হচ্ছিল আপনাদের জন্য, তাই ফোন করেছি। আর কিছু বলার নেই, আনন্দ করুন বাবা জীবন। ওই এখানে একটা ইভেন্ট আছে, ড্রেস কোডের ফুডের ব্যাপার থাকে না, ওই পরে যেতে হয় ড্রেস, ওই জন্য আর কি। আমারও ঠিক মানে হ্যাঁ, ও আমি বুঝেছি, সে আর বলতে হবে না। যাকে ওই কি বলে না ইংরেজিতে, ওই হ্যাপি হানিমুন। আরে সুমিকা, কি তোমাকে এসব বলতে কে বলেছে? ও আবার আমার মুখ চাপা ঠিক আছে, শোন এখন রাখছি, ঠিক আছে? আমি আর তোকে ফোন করবো না, তুই পরে ফ্রি হয়ে আমাকে ফোন করিস, কেমন? এনজয়। ঠিক আছে। কি যে পড়ো তুমি? রুম্পাটা না মানে হ্যাপি হানিমুন, হ্যাপি হানিমুন হলো কি? কি হয়েছে নাকি? তুমি চিৎকার করছো কেন? আমি কি তোকে মারতে যাচ্ছি? না না, মারোনি আমায়, তুমি আমাকে মারোনি, কিন্তু কিন্তু মারার জন্য কি করছো? আরে ওকে বাড়াবাড়ি কেন করছো? দাদা বাঁচাও দাদা। কি হয়েছে? কি হয়েছে? চিৎকার করছো কেন? দাদা ভয় লাগছে। কেন ভয় লাগে? মানে কি হয়েছে? কিছু হয়নি। না আমি ওর চিৎকার শুনে এখানে এলাম। কি হয়েছে? কি দাদা ভয় লাগছে। মানে ভয় লাগছে বারবার বলছো কেন? ভয় লাগছে কেন? কি হয়েছে? মানুষের কিছু হয়েছে? ভয় পেয়েছো তোমরা? দাদা মানসিক কেমন দিন একটা করছে, মানে আমি বুঝতে পারছি না, আরো রেগে যাচ্ছে, মারতে আসছে। না না, মারতে আসছে? কি হয়েছে? কি হয়েছে মানুষে? তুমি সব কি বলছো? মিথ্যে কথা কেন বলছো আমার নামে? সব বাজে বাজে কথাগুলো কেন বলছো? কি ভুল বললো? তুমি তো এটাই করে যাচ্ছ। তুমি কি সব আমাকে বলছিলে না, তারপর তুমি আমাকে মানে তুমি বুঝতে পারছো না নাকি আমি বোঝাতে পারছি না? এভাবে সবাইকে ডেকে আমাকে এখানে অপদস্থ করছো। আচ্ছা ঠিক আছে, তোমরা এরকম রাগারাগি করছো কেন সেটুকু বলো। আমি থাকবো না, আমি এখানে থাকবো না। আরে কোথায় যাচ্ছ মানসি? প্লিজ কথাটা শোনো। দেখ দাদা চলে গেল। আরে তুমি আমায় বলছো কেন? যাও,
মানে অদ্ভুত তো। আরে মানসি, আরে পার্টি হবে, বারবিকিউ হবে। আরে মানসি শোনো। এসো দাঁড়ান দেখি মানুষই মানসি, মানুষই মানসি কি হচ্ছেটা কি? কি করছো? কোথায় যাচ্ছ? আপনি যখন এসেছেন দাদা, আপনাকে আমি বলে দিচ্ছি আপনার ভাইয়ের সাথে আমি থাকতে পারবো না। তো কেন মানসি, কি হয়েছে? এরকম করছো কেন? তোমার সাথে অর্ক থাকা যায় না। মানসি, মানুষ মানসি, এই যে হলো এদের। আরে যাই হয়ে থাকুক, মানুষের তো শোনো, সত্যিই শোনো, চলে আরে যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? তুমি এক কাজ করো, আমি ওদের ফিরে নিয়ে আসছি, তুমি রুমে যাও, যাও রেডি হতে থাকো, যাও। আমি রুমে চলে যাব? একটা সমস্যা হচ্ছে বুঝতে পারছি, তবু চলে যাব? আমি হ্যাবিচুয়েটেড, ওদের মধ্যে এই ঝগড়া ঝামেলা লেগেই থাকে। আমাদের ইভেন্ট শুরু হবে বাইরে, আমরা অ্যাটেন্ড করব, ওরাও আমাদের সাথে থাকবে, আমি কথা দিয়ে যাচ্ছি। যাও করে যাও। সাপে নেউলে আমি তো দরজাটা বন্ধ করে দিয়ে গেছিলাম, তাহলে খোলা কেন? কে খুললো দরজাটা? লেখা ছিল, তুমি দেখেছো, কিন্তু কি লেখা ছিল সেটা দেখলে না? মানুষই শোনো না, বলছি তুমি যদি আয়নায় ওরকম কিছু লেখা দেখতে, তুমিও ভয় পেতে। হ্যাঁ মানে আমি থাকলে আমিও তো ভয় পেতাম। তো আমার মনে হচ্ছে অপর্ণা। না, আমার কোনো ভুল হয়নি স্যার, আমার ভুল হয়নি। এই ঘরে কেউ ছিল তার আরো প্রমাণ আছে স্যার। আমি যখন ঘর থেকে বেরিয়েছিলাম দরজাটা বন্ধ করে দিয়ে বেরিয়েছিলাম, এসে দেখলাম দরজাটা খোলা।